কোনো রকম হাতের স্পর্শ ছাড়া প্রতি ঘন্টায় ৩ থেকে ৪ হাজার রুটি তৈরি করছে এই মেশিনটি। আমি এই মুহূর্তে আছি পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর, যেখানে প্রতিদিন ১ থেকে ১.৫ লক্ষ মানুষের জন্য খাবার তৈরি করা হয়, সেই শিখদের সবচেয়ে বড় ধর্মীয় উপাসনালয়ে, যেটি ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। কিভাবে প্রতিদিন ১ থেকে ১.৫ লক্ষ মানুষের জন্য খাবার তৈরি করা হয় সেটার সকল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখে আপনারা কিছুটা বিস্মিত হবেন। দেখুন প্রথমে এই মেশিনটাতে আটাকে পিষে ছোট ছোট ডো তৈরি করা হচ্ছে। পরবর্তী ধাপে প্রতিটি ডোগুলোকে রুটির আকারে শেপ দেয়া হচ্ছে। এবার কনভেয়ার যে বেল্ট, সে বেল্টের মাধ্যমে একে একে রুটিগুলো চলে যাচ্ছে হিটিং চেম্বারে, যেখানে রুটিগুলোকে আগুনে ঝলসে খাবারের জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখুন, এই রুটিগুলো তৈরি হয়ে অটোমেটিক একটি টুকরিতে বা ঝুড়িতে পড়ছে, আর এই ছেলেটি রুটিগুলো সংগ্রহ করছে এবং এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হবে এর উপরে ঘিয়ের প্রলেপ দেওয়ার জন্য। আর এই শিখ লোকটি এখানে আটাকে পানির সাথে মিশিয়ে রুটি তৈরির জন্য প্রস্তুত করছে। দেখুন, এখানে পাঞ্জাবি নারী পুরুষরা বিনা পারিশ্রমিকে কিভাবে নিরলসভাবে রুটিতে ঘি মাখাচ্ছে। মানুষের সেবা করতে পারলেই যেন তারা মানসিকভাবে শান্তি পায়। সবাই আনন্দ সহকারে স্বইচ্ছায় কিভাবে কাজ করে যাচ্ছে। এখন এই রুটিগুলো খাবারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শিখদের সাথে আপনি যদি একবার মিশে যেতে পারেন তাহলে বুঝবেন এরা কতটা আন্তরিক ও অতিথিপরায়ণ। এদের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে। আমিও মুগ্ধ হয়েছিলাম এদের আচরণ, এদের আন্তরিকতায়। আচ্ছা চলুন, এবার খাবার যেখানে পরিবেশন করা হচ্ছে সেই ডাইনিং হলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এরা যখন খাওয়ার জন্য রুটি নেবে তখন এরা ২ হাত জোড় করে খাবার নেবে এবং খাবারের প্রতি তাদের সম্মান প্রদর্শন করে। ২ হাত জোড় করে খাবারটাকে গ্রহণ করার অর্থ কি? এটা হচ্ছে পরমেশ্বর বা আল্লাহ বা এই যিনি খাদ্যদাতা তার প্রতি সম্মান প্রদর্শন করা। দেখুন, লাইন ধরে নারী পুরুষ শিশুরা একসাথে এই প্রসাদ খাচ্ছে। আপনি যেই ধর্ম বর্ণের হন না কেন, এখানে এসে ২৪ ঘন্টা অর্থাৎ 24/7 খাবার খেতে পারবেন, কোনো বাধা নেই। বরং তারা আপনাকে অনেকটা জামায় আদর করে খাওয়াবে। এ হচ্ছে আরেকটি রান্নাঘর। ডাল ও দুগ্ধ জাতীয় খাবার সহ আরও কিছু আইটেম এখানে তৈরি করা হয়। এবার আপনাদের দেখাবো ধনী গরিব নির্বিশেষে সবাই কীভাবে একই সাথে থালা বাসন ধৌত করা হয়। এগুলি সব এঁটো থালা বাসন, এগুলো খাওয়ার শেষে ডাইনিং রুম থেকে এখানে আসে। হোক যে কেউ কোটি টাকার মালিক, তবে এখানে কোনো ভয় নেই। কোটি টাকার হন, লাখো কোটি হন অথবা দরিদ্র হন, সবাই কিন্তু এখানে। দেখুন প্রিয় বন্ধুরা, এখানে কীভাবে হাজার হাজার থালা বাসন ধৌত করা হচ্ছে। পাবলিক এখানে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে। কার আগে কে কাজ করবে, কে কার আগে গুরু সেবা করবে। স্বেচ্ছায় কাজ করার জন্য এরা লাইনে সিরিয়াল দিয়েছে। দেখুন, এখানে ম্যানুয়ালিও রুটি তৈরি করা হচ্ছে। নারী পুরুষ সবাই কত আনন্দ সহকারে স্বইচ্ছায় অর্থাৎ ভলান্টিয়ারলি বিনা পারিশ্রমিকে কাজ করছে। এটাকে অনেকটা ওরা বলে গুরু সেবা। গুরু সেবা পৃথিবীর যেখানেই এই ভারতীয় শিখ কমিউনিটি আছে, এরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনি সমগ্র ইন্ডিয়া ভ্রমণ করলেন, তবে পাঞ্জাব ভ্রমণ করলেন না, তাহলে আপনার ভ্রমণটা অপূর্ণ রয়ে যাবে বলে আমি মনে করি। পাঞ্জাবে আসলে অবশ্যই 2টি জায়গা ভ্রমণ করতে ভুলবেন না। নাম্বার 1, অমৃতসরের এই স্বর্ণ মন্দির এবং সেই সাথে দ্য বিগেস্ট কিচেন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই শিখদের এই বৃহত্তম কিচেন এবং ডাইনিং রুম, এটা দেখে যান। দ্বিতীয়ত, ভারত ও পাকিস্তানের ওয়াঘা বর্ডার,
যেখানে প্রতিদিন সন্ধ্যায় দু দেশের প্যারেড অর্থাৎ সীমান্ত রক্ষীদের প্যারেড অনুষ্ঠিত হয় ও হাজার হাজার লোক সেখানে উপস্থিত থাকে। এই দুটি স্থান ভ্রমণ করলেই আপনার পাঞ্জাব ভ্রমণ সার্থক হবে বলে আমি মনে করি। চলুন এবার আপনাদের একেবারে নিচের ফ্লোরে নিয়ে যায়, যেখানে বিভিন্ন সবজি ও তরিতরকারি কেটে রান্নার জন্য প্রস্তুত করা হয়। দেখুন দেখুন সকলে কিভাবে কাজ করছে মিলেমিশে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই একই সাথে তারা কাজ করছে। বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের লোকেরাই বিনা পারিশ্রমিকে শুধুমাত্র গুরু সেবা, এটাকে গুরু সেবা অর্থাৎ মানব সেবা, তো এরা গুরু সেবার নামেই এরা এখানে বিনা পয়সায় কাজ করছে। আর এই মন্দিরের অর্থাৎ এই গোল্ডেন টেম্পলের এই যে গম্বুজটি দেখছেন, যেটা 730 কেজি স্বর্ণ দিয়ে মোড়ানো, আর এই স্বর্ণগুলো হচ্ছে স্বর্ণ পাতা, যেটাকে বলা হয় ইংরেজিতে গোল্ড ফ্লেক্স। এগুলোকে বলা হয় গোল্ড ফ্লেক্স, একদম খাঁটি সোনা। প্রিয় বন্ধুরা, চলুন কিভাবে এই বিগেস্ট কিচেনে খাওয়া দাওয়া হচ্ছে। দেখুন দেখুন সবাইকে থালা ধরিয়ে দেওয়া হচ্ছে। খালি থালা নেবে, আপনি এখান থেকে থালা নিয়ে আপনি খাওয়ার জন্য ঢুকবেন। শত শত থালা, শত শত থালা এখানে বাটি দিচ্ছে। দেখুন বাটি দিচ্ছে, সবাই বিনে পয়সায় এখানে সবাই খাচ্ছে। চামচ আছে, চিনি ছাড়া। দেখুন কত বড় চায়ের ট্যাঙ্কি। সত শ্রী আকাল, সত শ্রী আকাল, সত শ্রী আকাল। দেখুন কত বড় ট্যাঙ্ক। চা ভরছে প্রিয় বন্ধুরা। আমি বনি আমিন, আমি আছি পাঞ্জাবের অমৃতসরের সেই স্বর্ণ মন্দির এবং শিখদের যে প্রধান ধর্মীয় স্থান, পবিত্র স্থান, সেই স্বর্ণ মন্দির। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, আমি বনি আমিন আজ 20 জুলাই 2023 নিয়ে এসেছি আপনাদেরকে এবং ঘুরে ঘুরে দেখিয়েছি এই স্বর্ণ মন্দিরের বিভিন্ন অংশ। আজ তাহলে ছাড়ি। দিস ইজ বনি আমিন ফ্রম অমৃতসর গোল্ডেন টেম্পল, পাঞ্জাব, ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।